হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। তোমাদের জন্য আরেকটা নতুন চাকরির আপডেট নিয়ে এলাম, নতুন চাকরির খবর নিয়ে এলাম। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা বিশেষ করে কেন্দ্র সরকারের চাকরির প্রস্তুতি নিচ্ছ, কারণ কেন্দ্র সরকারের এসএসসির মাধ্যমে যে চাকরিগুলো হয়ে থাকে সেগুলো 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে ফুল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এমনকি বছরে 2টো রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের রাজ্য সরকারে কি দেখা যাচ্ছে, 4 বছর 5 বছর এক একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে সময় নিচ্ছে, সেটাও কিন্তু স্বচ্ছভাবে অনেক সময় হচ্ছে না। তো কেন্দ্র সরকারের আরেকটা নতুন চাকরি এসএসসির মাধ্যমে এসএসসি সিএইচএসএল পদে নিয়োগ করা হবে। সিএইচএসএল বলতে কি, সিএইচএসএল পদে নয়, এটা হচ্ছে সিএইচএসএল মানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তো সমস্ত কিছু ডিটেলসে বলবো, ভ্যাকেন্সি কত আছে, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কি লাগবে, সিলেবাস কি থাকবে, এক্সাম প্যাটার্ন কি থাকবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ঠিক আছে। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রত্যেকদিন রাত 9টার সময় আমরা প্রিভিয়াস ইয়ারের জিকে, প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় প্রিভিয়াস ইয়ারের জিকে ক্লাস করছি এবং সকাল 9:30-এ আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি প্রত্যেকদিন। তো ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। দেখো, এসএসসির মাধ্যমে যে চাকরিগুলোর নিয়োগ হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, আরেকটা থাকে সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করে থাকে তারা আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে সিএইচএসএল, যারা 12th পাস করে থাকে তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এসএসসির মাধ্যমে প্রচুর নিয়োগ করা হয়ে থাকে, যেমন এসএসসি এমটিএস প্রত্যেক বছর একবার দুবার হচ্ছে, এসএসসি জিডি, তারপর হচ্ছে সিএইচএসএল, সিজিএল, এমন অনেক আছে, যেমন ফেজ 12, যেগুলো এসএসসির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে সব কিছু বলে দেবো তোমাদের, মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে। এটা হচ্ছে ফুল নোটিফিকেশন, যেটা এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন আবেদন করা যাবে 8/4/2024, অর্থাৎ গতকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 7/5, অর্থাৎ 7 মে লাস্ট ডেট আবেদন করার, অর্থাৎ 8 তারিখ থেকে শুরু হয়েছে, 7 মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। যদি কারো কিছু আবেদন করার সময় ভুল হয়ে যায় তাহলে একটা নতুন করে তোমরা আবেদন মানে কারেকশন করতে পারবে। 10/5/2024, 11/5/2024 এই দুদিন কারেকশনের জন্য দেওয়া হবে। তোমাদের দুটো টিয়ারে পরীক্ষা হবে, একটা হচ্ছে টিয়ার 1 আর একটা হচ্ছে টিয়ার 2। তাহলে টিয়ার 1 পরীক্ষাটা হবে জুন জুলাই মাসে, তারপর টিয়ার 2 পরীক্ষা কবে হবে সেটা পরে জানানো হবে, ঠিক আছে। দেখে নাও এরপর ডিটেলস আরও। দেখো পোস্টগুলো দেখে নাও কি কি আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ, যার পে লেভেল হচ্ছে কত, 19,900 থেকে 63,200। অনেক স্যালারি থাকবে কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা 2 নম্বর। দেখো, ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও, পে লেভেল হচ্ছে 4, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। আর এই ডিইও এর জন্য হচ্ছে লেভেল 5, যেটা 29,200 থেকে 92,300 টাকা স্যালারি হতে পারে। তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, যেখানে পে লেভেল হচ্ছে 25,500 থেকে 81,100। ভ্যাকেন্সি টেন্টেটিভ দেওয়া আছে 3,712টি ভ্যাকেন্সি, কিন্তু সময়ের সঙ্গে এটা আরও দেখা হবে যে কোথাও ভ্যাকেন্সি খালি হচ্ছে কিনা, তারপর নতুন করে ভ্যাকেন্সি প্রকাশিত হতে পারে বা এই ভ্যাকেন্সিটাই থাকতে পারে। এটা টেন্টেটিভ একটা দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখবো রিজার্ভেশন প্রসেস দেওয়া আছে, এগুলোর দরকার নেই আমাদের আসল যেটা দেখার সেটা এরপর আমরা দেখবো। ন্যাশনালিটি ইন্ডিয়ান প্রত্যেককে হতে পারে, ভারতীয় হলেই আবেদন করতে পারবে। এজ লিমিট, কারা আবেদন করতে পারবে, 18 থেকে 27 বছর বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। দ্য ক্রুশিয়াল ডেট ফর এজ রিকনিং ইজ ফিক্সড এজ 1/8/2024, অর্থাৎ 1 আগস্ট 2024 হিসেবে তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবে। অর্থাৎ উইথ দ্য প্রভিশন অফ, ঠিক আছে, এজ লিমিট ফর এত ক্যান্ডিডেট বর্ন নট বিফোর, অর্থাৎ 2/8/1997 এর আগে যদি জন্ম হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এখানে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে।
অর্থাৎ ওবিসি যদি 2/8/1994 এর আগে জন্ম হলে ওবিসিরা আবেদন করতে পারবে না, আর 2/8/1992 এর পূর্বে যদি SC STরা হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। SC STদের জন্ম তারিখ হতে হবে এরপর, ওবিসিদের জন্ম তারিখ হতে হবে 2/8/1994 এর পর, তাহলেই আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু। ঠিক আছে। আর বাকি যারা বয়সের যেমন ছাড় দেওয়া হয়, এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। আবেদন ফি আছে মাত্র 100 টাকা, 100 টাকা দিয়েই কিন্তু আবেদন করে যাবে। ঠিক আছে, চলো দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এরপর কোয়ালিফিকেশনটা দেখে নেবো কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন। ফর প্রথমে এলডিসিটা দেখছি, ফর এলডিসি জেএসএ বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিইও গ্রেড এ except DEOs in department ministry mentioned in the para 81. Candidate must have passed 12th standard or equivalent examination from a recognized board or university. যে কোনো বোর্ড ইউনিভার্সিটি থেকে এইচএস পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এলডিসি জেএসএ পদের জন্য। এরপর হচ্ছে যেটা, যদি তোমাদের এইচএস এ সায়েন্স থাকে, সায়েন্স যদি থাকে তাহলে তুমি এটার জন্য আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ, এটার জন্য সায়েন্স দরকার। আর সায়েন্স যদি না থাকে তাহলে এলডিসি পদের জন্য সবাই আবেদন করতে পারবে, প্রত্যেকে এলডিসির জন্য আবেদন করে দাও। আর ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি পরে ডিক্লিয়ার হবে, তখন তোমাদের ভ্যাকেন্সি ডিক্লিয়ার হলে আমি তোমাদের বলে দেবো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে অনেকেই কিন্তু এই বছর এইচএস দিয়েছে এবছর, তারা কি আবেদন করতে পারবে? হ্যাঁ, তারা অবশ্যই আবেদন করতে পারবে। যারা এইচএস পরীক্ষা এবছর দিয়েছো তারা যদি 18+ বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু রেজাল্ট 1/8/2024 আগে রেজাল্ট আসতে হবে, তাহলেই আবেদন করতে হবে। নেক্সট দেখো, হাউ টু অ্যাপ্লাই কীভাবে করা যাবে। এই যে ওয়েবসাইট ssc.gov.in, এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করা যাবে। তো অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। প্রথমে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রত্যেককে করতে হবে, যেমন এসএসসির ওয়েবসাইটে করা হয়। যদি আগের থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা আছে তাহলে কিন্তু করার দরকার নেই, একবার রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের আবেদন করতে হবে। তো আবেদন যদি বলো একটা আলাদা করে ভিডিও তোমাদের করে দেবো। 100 টাকা আবেদন ফি লাগছে। ঠিক আছে, অনলাইন ক্যানবি, এটার দরকার নেই। চলো এরপর একটু মানে এক্সাম প্যাটার্নটা একটু সেন্ট্রাল মানে ইয়েগুলো দেখে নাও একটু, কোথায় কোথায় আছে সেন্টারগুলো দেখে নাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার হচ্ছে আসানসোলে সেন্টার আছে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার আছে। ঠিক আছে, হয়ে গেছে। স্কিম অফ এক্সামিনেশন দেখবো আমরা কি আছে। দেখো, দুটো টিয়ারে পরীক্ষা হবে। দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 tiers এজ indicated below, tier 1 এবং tier 2. Marks scored by candidate in computer based examination if conducted in multiple shifts will be, যদি মাল্টিপল শিফটে, এসএসসির বেশিরভাগ পরীক্ষায় যেমন হয়ে থাকে মাল্টিপল শিফটে যদি পরীক্ষা হয় তখন কিন্তু নর্মালাইজেশন করা হবে। will be normalized by using the formula publishing by the commission, নর্মালাইজ করা হবে। আর টেন্টেটিভ অ্যান্সার কিজ অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি প্লেসড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন আফটার দ্য এক্সামিনেশন। পরীক্ষার পরে আনসার কি চলে আসে। এসএসসির পরীক্ষা যারা দাও তারা প্রত্যেকেই জানো, আর যারা দাও না তাদেরকে বলবো প্রত্যেক বছর এসএসসির পরীক্ষাগুলো তোমরা দাও। যদি মানে সঠিকভাবে চাকরি পাওয়ার আছে, তাহলে যদি মানে চাকরি করার সঠিক ইচ্ছা থাকে তোমার মধ্যে, তাহলে সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতেই হবে। কারণ কবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরোবে তার জন্য ওয়েট করে থাকলে ভাই চাকরি হবে না বলে দিই। ঠিক আছে, স্কিম অফ টিয়ার 1 এক্সামিনেশন, টিয়ার 1 পরীক্ষার জন্য 4টে সাবজেক্ট থাকবে, যে 4টে সাবজেক্টে তোমাদের 25টা করে প্রশ্ন থাকবে, তার জন্য নম্বর থাকবে প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট। দেখো, ইংলিশে থাকবে 25টা প্রশ্ন, যার জন্য 50 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্সে 25টা প্রশ্ন, যার জন্য 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্কে 25টা প্রশ্ন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে 25টা প্রশ্ন 50 নম্বর। 60 মিনিটের মধ্যে এগুলো উত্তর করতে হবে। এরপর দেখো কি বলেছে, দ্য টিয়ার 1 এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন অনলি, এখানে শুধুমাত্র এমসিকিউ থাকবে। দ্য কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ অপ্টেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ইংলিশ, হিন্দি এবং তুমি যে ভাষাটা চুজ করবে, অর্থাৎ তোমার বাংলাতেও পরীক্ষা হবে, এটা জেনে রাখবে। ঠিক আছে, হবে।
দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ একটা যদি ভুল করো 0.5 কাটা যাবে, অর্থাৎ 4টে যদি ভুল করো তাহলে তোমার 2 নাম্বার কাটা যাবে। 4টে ভুল করলে একটা মাইনাস, 4টে ভুল করলে একটা মাইনাস। টিয়ার 2 এ কি আছে দেখো, টিয়ার 2 তে হচ্ছে তোমাদের দু রকমের আছে, দেখে নাও। টিয়ার 2 তে কি আছে একটু দেখে। টিয়ার 2 তে আছে এখানে সেকশন 1, সেকশন 1-এ তোমার থাকবে ম্যাথ, মডিউল 1-এ থাকবে ম্যাথ, মডিউল 2-তে থাকবে রিজনিং। 30 60টা প্রশ্ন, 60টা প্রশ্নের জন্য একটা প্রশ্নে 3 নাম্বার, 180 নাম্বারের পরীক্ষা। এটা হলো সেকশন 1। এরপর দেখে নাও, এরপর হচ্ছে সেকশন 2-তে কি থাকবে। সেকশন 2-তে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনসিভ এবং জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে সেকশন 1-এ ম্যাথ রিজনিং, সেকশন 2-তে থাকছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। বোঝা গেছে? এখানে 40টা ইংলিশের প্রশ্ন, 20টা জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা, 60টা প্রশ্ন থাকবে, 180 নম্বর। ওয়েটেজটা তাহলে কিসের বেশি আছে? এখানে ওয়েটেজ বেশি আছে, সব থেকে বেশি ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ রিজনিং। ইংলিশ তারপর ম্যাথ রিজনিংয়ের ওয়েটেজ সব থেকে বেশি আছে মানে টিয়ার 2-তে। ঠিক আছে, এরপর দেখো সেকশন 3-তে কি থাকছে। সেকশন 2 গেল, সেকশন 3-তে হচ্ছে কম্পিউটারের 15টা প্রশ্ন থাকবে, যেখানে 15 × 3 = 45 নাম্বার থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে এটা সেশন টিয়ার 2, সেশন 2 এরপর হচ্ছে টিয়ার 2 পরীক্ষাটা দুটো সেশনে, তো দুটো সেশন বলে দিলাম তোমাদের। এরপর সেশন 1 বললাম, সেশন 2 দেখে নাও। সেশন 2 সবার লাগবে না, সেশন 2-তে থাকছে তোমাদের স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট। ঠিক আছে, পার্ট এ স্কিল টেস্ট ফর ডিইও, যারা পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য স্কিল টেস্ট, ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেডিসিন যারা এটা করবে তাদের জন্য থাকবে। পার্ট বিতে হচ্ছে স্কিল টেস্ট ফর ডিইওজ অ্যাকসেপ্ট ইন, এটা যারা থাকবে না তাদের জন্য। এটা সবার জন্য নয়, যারা এলডিসি আছে তাদের জন্য এটা নয়। এলডিসির জন্য থাকছে কি টাইপিং টেস্ট, এলডিসির জন্য থাকছে টাইপিং টেস্ট, 10 মিনিটের টাইপিং টেস্ট। ঠিক আছে, বোঝা গেছে? এই হলো টিয়ার 2। টিয়ার 2 উইল ইনক্লুড ফলোয়িং 3 সেকশন। সেকশন 1 ম্যাথ, এটা তো আমি শর্ট এখানে আবার সামারি দিয়েছে একটা। সেকশন টিয়ার 2 পরীক্ষায় সেকশন 1-এ থাকবে ম্যাথ এবং রিজনিং, সেকশন 2-তে থাকছে ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস, সেকশন 3-তে থাকছে কম্পিউটার নলেজ টেস্ট। এগুলো মোটামুটি সব কিছু তোমাদের বুঝিয়ে দিলাম। আরও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটার যদি সিলেবাস তোমরা চাও তো ডিটেলস সিলেবাস আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো এখন মোটামুটি জানালাম তোমাদের যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কারা আবেদন করতে পারবে, এইচএস যদি এবছর পরীক্ষা থাকবে তাহলে আবেদন করতে পারবে কি না। আর যেটা বললাম যে প্যাটার্নটা কি আছে পরীক্ষা, দুটো টিয়ারে পরীক্ষা হচ্ছে, একটা টিয়ার 1 টিয়ার 2। টিয়ার 1-এ তোমাদের থাকছে 4টে সাবজেক্ট, 25 × 4, যেখানে থাকছে 100টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার, 200 নাম্বারের পরীক্ষা, 60 মিনিট সময় থাকবে। টিয়ার 2-তে হচ্ছে তোমার টিয়ার 2-তে দুটো সেশন থাকবে, টিয়ার 2-তে দুটো সেশন থাকবে। সেশন 1-এর মধ্যে কি থাকছে, সেশন 1-এর মধ্যে 3টে সেকশন থাকবে। একটা সেকশনে থাকবে ম্যাথ রিজনিং, 2 নম্বর সেকশনে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ, 3 নম্বর সেশনে থাকছে কম্পিউটার টেস্ট। আর সেশন 2 এর মধ্যে থাকবে একটাই সেকশন, যেখানে তোমাদের থাকবে ডিইও যে পোস্টটা, সেই পোস্টের জন্য থাকবে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটিংয়ের ব্যাপার, আর যেটা এলডিসির জন্য টাইপিং টেস্ট। তো শোনার সময় এগুলো মনে হচ্ছে, নোটিফিকেশন দেখার সময় মনে হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে, হয়েই অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করে না। কিন্তু তোমরা জেনে রাখো যে জিনিসটা যদি তুমি একটার পর একটা স্টেপ যদি ক্লিয়ার করে যাও তাহলে তোমার কিন্তু এগুলো কিছু সমস্যাই মনে হবে না। তাহলে আগেই ব্যাপারটা হচ্ছে যে আগেই তোমাকে বই খাওয়া যাবে না। আগে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকে অ্যাপ্লাইটা করো আর টিয়ার 1-এর জন্য প্রিপারেশনটা শুরু করো, তাহলে একটার পর একটা সব ঠিকঠাক হয়ে যাবে। তো শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে তাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।